ভারতের প্রতি যে একান্ত অনুরাগ আগ্রহ। তো ভারতবর্ষের আর কিছু বাকি রইলো না, শুধু বাকি রইলো কি বাকি রইলো আমাদের গুজরাট। তো সেই গুজরাটে আমাদের অভিযান চলছে, এই আমাদের ব্যোমকেশ আর এর তত্ত্বাবধানে এই হচ্ছে আমরা টোটাল। তো আমি শুভদার কাছ থেকে শুনবো। আমাদের ট্যুর এইভাবে 15-16 বছর ধরে চলছে। আগের বছর ছিল কাশ্মীর, তাই এবার দেখবে পাহাড় হয়ে গেছে, এবার সোজা পশ্চিম গুজরাট। কারণ এই গুজরাটে যাওয়ার অনেক দিন ধরে, কারণ সোমনাথ দীর্ঘদিন ধরে পড়িয়ে গেছি। সোমনাথ, দ্বারকা, গীর, হ্যাঁ ভুজ সব মিলে একটা বিশাল গীর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা 60 জনের এবার টিম চলেছি গুজরাটের উদ্দেশ্যে। আশা করছি খুব ভালো করে ঘুরবো। ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? টাইম হয়ে গেছে এখন 6:20 আর এখন চলছে আমাদের টিফিন, সন্ধ্যার টিফিন। আর সন্ধ্যার টিফিনে কি আছে আজকে? মুড়ি মাখা, মুড়ি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। এই চলছে পেঁয়াজ কাটা, এই হচ্ছে মুড়ি মাখা, মুড়ি, আর এই হচ্ছে মুড়ির মালিক। তো অবশেষে আহমেদাবাদ এসে পৌঁছেছি। আজকে আমাদের গুজরাট ট্রিপের প্রথম দিন। আর টোটাল আজকে আমরা 59 জন। এই দেখো, জাস্ট গ্যাদারিংটা দেখো একবার, জাস্ট গ্যাদার টোটাল শুভদা হেভি ঘুর রে, সব हम लोगों का আজকে গুজরাট ট্রিপের প্রথম দিন আমাদের, তাই তো? একদম ধামাকাদার ট্রিপ হবে এবার। Fun guys. গোটি ব্যক্তি চলে এসো মনারা। দীর্ঘ 36 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা আহমেদাবাদ এসে পৌঁছেছি। আর আজকে আমাদের গুজরাট ট্রিপের প্রথম দিন আহমেদাবাদের মতো জায়গায়। তো আর আমাদের দেখাবো যে ক্রাউডনেসটা কতটা। এই দেখো, শুধু দেখো, জাস্ট ক্রাউডটা দেখো, জাস্ট ক্রাউড। তুমি বলো, দেখো জাস্ট সব আমাদের সব। একবার হাত তুলে দাও সবাই। তো এই মুহূর্তে আছি আমরা আহমেদাবাদ হোটেল। তো আমি দেখাবো হোটেলের রুমগুলো। এই ছিল আমাদের একটা রুম, ঠিক এরকম একটা রুম, বেশ বড় রুম, সাথে এসি, ফল সিলিং। এই ছিল তার বেড। আর আমাদের হচ্ছে মহারাজা এখানে। আসার সঙ্গে সঙ্গে ফাইন চা পেয়ে গেলাম, একদম চিনি ছাড়া চা আমার লাগে। চা খেয়ে নিয়েছি, এবার ফ্রেশ হওয়ার জন্য চান করব, করে তারপর আমরা একটার মধ্যে লাঞ্চ করে বেরিয়ে যাবো সামনে। সময় হয়ে গেছে এখন 1:20 আর আমি এই মুহূর্তে আছি আহমেদাবাদ আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে। আর এখন চলছে লাঞ্চ টাইম। আর লাঞ্চ টাইমে আছে বিভিন্ন রকম মেনু। আশা করি, জানি না কেমন লাগবে এদের। তো তোমাদের মেনুটা কেমন লাগছে আজকে? আমরা একটা দিন পুরো ভাত না খেয়ে তারপর ভাত পেয়েছি, বিশাল লাগবে। তো অলমোস্ট রেডি আমরা, এখন চলেছি গুজরাট ভ্রমণে এক্সপ্লোর করতে। তো আজকে আমাদের গুজরাট ভ্রমণের প্রথম দিন। নামলাম ফাটাফাটিভাবে আহমেদাবাদের দারুণ মাছ ভাত আলু চোখাটি খেয়ে এইবার আমরা বেরোচ্ছি স্বামীনারায়ণ মন্দির, জৈন মন্দির, সবরমতী আশ্রম
সব যাব। আর এই এত সুন্দর করে ঘোরার জন্য যে মূল জায়গাটা ওই যে জুম করতে হবে, জুম করতে হবে। তোমরা সঙ্গে থেকো, আরো পরপর যে স্পটগুলো আসবে দেখাবো। তো গান্ধীজি আফ্রিকা থেকে এসে এখানেই তার বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিল। আর আমাদের হিস্ট্রি টিচার, আমি শুভদার কাছ থেকে কিছু শুনে নেবো গান্ধী এই আশ্রম সম্পর্কে। এটা হলো গান্ধীজির যে মূল আদর্শ ছিল সত্যাগ্রহ, তার যে আশ্রম, তার যে চিন্তা ভাবনা, তার যে কনসেপ্ট, সেই রামরাজ্য সমস্ত কিছু সবরমতী আশ্রম থেকে। এবং আইন অমান্য আন্দোলনের সময় এই সবরমতী আশ্রম থেকেই তিনি দীর্ঘ 78 কিলোমিটার পথ গিয়ে তিনি ডান্ডিতে গিয়ে লবণ আইন ভঙ্গ করেছিল। এই সেই আশ্রম যেখান থেকে গান্ধীজির যে সত্যাগ্রহের আদর্শ, গান্ধীজি মানুষের দুটো দিক, একটা রাজনৈতিক আর একটা তার এই যে সত্যাগ্রহ কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক, যার জন্য সারা পৃথিবীতে গান্ধীজির সেই জনপ্রিয়তার জায়গা। তার ভুল ঠিক সেসব নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু আছে, কিন্তু মানুষটার মধ্যে যে কিছু নতুনত্ব যে ইয়ে, এবং তার জন্য তোমরা সবাই জানো যে লাগেরাও মুন্না ভাই এখনও সে গান্ধীজির ওই মানে বিষয়কে বেস করে করে বই সুপারিত হয়, কারণ তার কনসেপ্টটা ছিল মারাত্মক। সত্যাগ্রহ, সত্যের প্রতি যে একান্ত অনুরাগ, আগ্রহ, এই কনসেপ্টটা যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের মানে এই যে অনৈতিকতা, এই যে আমাদের কিছুটা হলেও মানুষের মধ্যে দূর হবে। এই কনসেপ্টটা মারাত্মক। তো খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য শুভদাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন দেখে নেব টোটাল সবরমতী আশ্রমটা, ধীরে ধীরে দেখাবো আমি ভিডিওর মারফতে, সাথে থাকো। এই সেই সবরমতী নদী, চার ধারে এই আশ্রমটা গড়ে ওঠার জন্য এই আশ্রমটার নাম সবরমতী আশ্রম।
মর্নিং আহমেদাবাদ। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আজকে আমরা বাই বাই করতে চলছি আহমেদাবাদকে। টাইম হয়ে গেছে এখন 7:50 আর এখন চলছে আমাদের ব্রেকফাস্টে আছে একদম গরমা গরম লুচি। এই দেখো ব্রেকফাস্টের মেনু সুন্দর। আর যে সমস্ত মানুষদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের ট্রিপটা এত ভালোভাবে হচ্ছে সেই মানুষগুলোকে একটু দেখায়। দেখো এরা কালকে রাত থেকে সকালেও দেখো কীভাবে খাচ্ছে, দেখো আমাদের জন্য রেডি করছে। আবার দুপুরে যে লাঞ্চ হবে সেটাও রেডি হয়ে গেছে। আর এই আমাদের শঙ্করদা, যার জন্য মানে আমরা এত সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট করতে পারি। শঙ্করদার কাছ থেকে আমি কিছু শুনবো, একটু বলো তুমি। আমার জন্য টিম ভালো হয় না, টিম ভালো আছে আমাদের রাজু সবার জন্য। এরা এত ভালো আর আমার সঙ্গে এত বছর ধরে ঘুরছে, সত্যি কথা বলতে কি এদের কোনো অভিযোগ থাকে না আমার ওপর। মানে এদের টিমটা করলে আমি মানে নিজে ব্যবসার জন্য আসি না, আনন্দ করতে আসি। কারণ এদের টিমের সঙ্গে এত আনন্দ হয় যে মানে অফুরন্ত আনন্দ, মানে ভালো মানে ভাবাই যায় না। মানে এনার্জি নিয়ে যাই আমি একটা আবার 1 বছরের জন্য। বেস্ট অফ লাক। খুব সুন্দর বলেছে, দারুণ দারুণ। চলো এই মুহূর্তে রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আহমেদাবাদের আরেকটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে আহমেদাবাদের জৈন মন্দির। তো ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে বহু বছর বছর ধরে। বিখ্যাত ঐতিহাসিক মন্দির, এর হচ্ছে সুনিপুণ কাজ, চোখে দেখার মতো। এই সুনিপুণ কাজ সত্যি চোখে দেখার মতো। আর তার সাথে আছে খুব সুন্দর একটা স্মৃতিসৌধ।
লাঞ্চের টাইম হয়ে গেছে, লগভগ 4 থেকে 5 ঘন্টার জার্নি আছে। এই সময় খুব প্রিয় একটা আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমাদের আজকে লাঞ্চের জন্য। আর লাঞ্চের মেনু তো ভ্যারাইটিস রকম, তো এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে পুরো নিরামিষ জায়গা, এখানে কোনো মানে নন ভেজ কিছু হয় না। আর এই আমাদের লাইন আপ। এখন নিয়ে খাওয়া হবে, খাওয়াটা দারুণ মানে নাকি সুন্দরভাবে এলাম। আর এখন তো নিরামিষ, দারুণ নিরামিষ খাবার এখানে। আর আমার প্রিয় ফুলকপি আছে। অলিদা লাঞ্চ কমপ্লিট হবে, তারপরে আবার আমাদের